আসসালামু আলাইকুম। আমি বাইজিৎ। সো আজকের টপিকটা হচ্ছে এরকম যে বাংলাদেশের যে এআই প্রোডাক্টগুলো আছে বা আমরা যে এআই প্রোডাক্টগুলো কাজ করতেছি, রাইট? সো বাংলাদেশের যে প্রোডাক্টগুলো মানে এআই প্রোডাক্টগুলো আমরা চিন্তা করতেছি যে দিস উইল বি গ্রেট, দিস উইল বি সামথিং এলস, রাইট? সো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখলে মনে হয় যে বাংলাদেশে মনে করেন টেকার অভাব নেই, হেডা বড় টাকা বাংলাদেশে সবার খালি টেকা আর টেকা। এক একজন $1 মিলিয়ন ইনভেস্ট করতেছে, এআই নিয়ে কাজ করতেছে। বাংলাদেশের এআই মানে এআই দিয়ে একটা প্রোডাক্ট বানাইলে লাইক এআই দিয়ে যদি আপনি প্রোডাক্ট বানান, ঠিক আছে? সো আপনি ফান্ডিং পাইবেন, হ্যান পাইবেন, ত্যান পাইবেন, ঠিক আছে? আর লাইক অন্যান্য দেশ থেকে বাংলাদেশ প্রায় 10 থেকে 15 বছর পিছানো, ঠিক আছে? যেখানে হচ্ছে গিয়া চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, বাট চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো তো জাস্ট লাস্ট 15 বছরে অনেক বেশি ডেভেলপ করছে, রাইট? সো আপনি যদি দেখেন এরা কিন্তু আগে নিজের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করছে, যে হাউ উই ওয়ার্ক, দে কন্ট্রোল দ্য থিং দ্যাট ইজ রিয়েলি লাইক দে কন্ট্রোল এভরিথিং by tech, by data or those kind of things. হ্যাঁ ভাবতে পারেন যে ওগুলো অনেক প্রবলেমেটিক বা ওগুলো নিয়ে অনেক ঝামেলা হইতে পারে, হ্যাঁ বলতেছি না যে ওটা নিয়ে প্রবলেম, বাট এই জায়গার মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? মানে বাংলাদেশে যেমন স্টার্ট আপের একটা ঢেউ নামছে না, আমি এই কথাগুলো করার সবচেয়ে বড় রিজন ছিল বাংলাদেশে যে স্টার্ট আপের এই ঢেউটা, হ্যাঁ এই ঢেউ হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা এআই বাবলের মতো। অনেকেই এই কাজ করবো, সো মেনি উইল গেট লাইক ইনভেস্টমেন্ট ফান্ডস, দোজ কাইন্ড অফ থিংস। বাট বাংলাদেশের যে কোর প্রবলেমগুলো, অনেক কিছু বাংলাদেশে গ্যাপ আছে। বাংলাদেশে আপনি কোনো হিসাব করলে বাংলাদেশ ইজ লাইক টেকনোলজির দিক থেকে, টেকনোলজি না এনি কাইন্ড অফ ইনোভেশন, বাংলাদেশের ইনোভেশন অনেক পিছায়া, অনেক অনেক পিছায়া বাংলাদেশ ইনোভেশন থেকে। যেই জায়গার মধ্যে আমাদের ওই যে জায়গার মধ্যে উই শুড বি দ্য টপ, বিকজ মোস্ট অফ দ্য টাইম আপনি যদি গ্লোবালি দেখেন বাংলাদেশ ইজ আর লাইক ডুইং দোজ কাইন্ড অফ থিংস দ্যাট আর লাইক ডান বিফোর বাই ইংরেজ অর সামথিং লাইক দ্যাট। বাংলাদেশের প্রবলেমই হচ্ছে আমরা আগে না বুঝেই 10টা মানে না বুঝেই লাভ দিই 10টা, ঠিক আছে? আপনার বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নাই, আপনার বাংলাদেশে আপনার কোনো কানেকশন ঠিক নাই, আপনার বাংলাদেশের ডাটা কই যেতেছে আপনি জানেন না, বাংলাদেশের এডুকেশন থেকে শুরু করা বিজনেস পর্যন্ত, ঠিক আছে? এই দুইটা জিনিসে আমাদের কোনো টেকনোলজি নাই। একটা রিটেল শপ বাংলাদেশে প্রায় 15 to 20 million, আই থিঙ্ক লাইক 15 to 20 lakhs or 1.5 million to 2 million রিটেল বিজনেস আছে, রাইট? ওগুলোর মধ্যে আপনি যান, সব হলে এখন কাগজে খাতায় করতেছে, রাইট? সো ওয়াই বাংলাদেশ যদি বাংলাদেশকে গ্রো করতে চান, আপনি যদি বাংলাদেশের একটা ডেভেলপ কান্ট্রি করতে চান, আপনি যদি বাংলাদেশের অন্যান্য কোম্পানি বা অন্যান্য দেশের লগে আপনি যদি টক্কর করতে চান, ইউ শুড বি টেকনিক্যালি ফুললি সেলফ রিলায়েন্ট অন ইউর সেলফ। বাংলাদেশ সরকার বর্তমানে ফান্ড করতেছে হচ্ছে গিয়া এআই প্রোডাক্টগুলো, কারণ ওনারা বলেই দিছে দে আর ওয়ার্কিং অন সাস্টেইনেবল প্রোডাক্টস অ্যান্ড এআই প্রোডাক্টস, রাইট? বাট হোয়াট অ্যাবাউট দিস ইনফ্রাস্ট্রাকচার? উই ডোন্ট হ্যাভ এ সলিড ইনফ্রাস্ট্রাকচার টু ওয়ার্ক অন রাইট নাও। আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নাই। আপনি এডুকেশনের কথা কোন, হোয়ার আর দ্য এডুকেশন সিএমএসএস দ্যাট উই শুড হ্যাভ? যে জায়গার মধ্যে আমরা দেখতে পারতাম যে আমার পোলাপেন কী করতেছে, যে জায়গায় দেখতে পারতাম যে আমার পোলাপেন কই পড়ালেখা করতেছে, আমার পোলাপেন কী পড়তেছে, রাইট? আমার ধরেন বর্তমানে পোলাপেনের মা এরাও জানেন আপনার ছেলে কি পড়ালেখা করতেছে কি করতেছে না, আপনি গেস করতে পারেন। বাট বাংলাদেশে প্রায় কয়েক লাখ স্কুল আছে, কলেজ আছে। There should be a simple CMS, there should be a simple platform, there should be a simple app where you could find everything for your education, right? দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। দেন আপনি এটার উপরে এডিট করেন যে এর মধ্যে আমি হচ্ছে আমার কলেজ বা স্কুলের একটা এআই মডেল বানাইছি, যেটা হচ্ছে আপনার ইজিলি আপনার বাইরে থেকে মানে আপনার বাইরে থেকে হচ্ছে আপনার পড়ালেখার কোনো প্রবলেম নেই, আপনি এটার মধ্যে করতে পারেন। দ্যাট ইজ এন এআই ইনফ্রাস্ট্রাকচার অ্যাডেড অন এ প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ অলরেডি, রাইট? So then what happens, like Bangladesh becomes a technology evolving country. যেহেনের মধ্যে আমাকে ইনফ্রাস্ট্রাকচারই নাই, যেহেনের মধ্যে আমাকে মানে নিচে কোনো তলা নাই, আমরা খালি উপরে লেফায় যেতেছি সবাই খালি এআই। হোয়াট ডাজ দ্যাট মিন? এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হু হ্যাভ এ ব্রেইন, ইটস এ সেকেন্ড ব্রেইন ফর এনি কাইন্ড অফ অ্যাপ, ইটস এ সেকেন্ড ব্রেইন ফর এনি কাইন্ড অফ সফটওয়্যার, রাইট? সো আপনার যদি একটা সফটওয়্যার থাকে, আপনি ওটার একটা বড় লার্জ একটা ব্রেইন দিছেন, যেটা দিয়ে ওটা মানুষের আরও হেল্প করতে পারতেছে, রাইট? আমি এআই ইজ গ্রেট থিং, এআই খুবই ভালো করতেছে, আই এম নট সেইং যে এআই খুব খারাপ করতেছে, এ অনেক বেটার করতেছে। এআই ইজ লাইক অ্যান সেকেন্ড ব্রেইন, সেকেন্ড গাই, সেকেন্ড পার্সন, সেকেন্ড সিও, এভরিথিং। লাইক এআই হ্যাভ দ্য নলেজ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ, বাট এআই শুড বি অ্যান added feature
নট এ হোল থিং। আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা লাগবে। শুড আই বি লাইক টকিং অ্যাট অল, who am I, those kind of question will be arised, right? So bolte we are working on something, it is in prop tech, right? So কেন আমরা এই কাজটা করতেছি, যেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, এটা অলরেডি হচ্ছে গিয়া প্লে স্টোরে আছে, বা উই আর ওয়ার্কিং অন, উই আর ফিক্সিং দোজ থিংস, উই আর অলরেডি এঙ্গেজিং উইথ আওয়ার ইউজার্স, we already have some users on the app, those are locally. So the thing is আপনার এটা বুঝতে হইব যে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছি, যে জায়গার মধ্যে আপনি নতুন স্টার্ট আপ শুরু করতে চান, যাই শুরু করতে চান, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনাদের আগে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যে জিনিসটার উপর আপনি কাজ করতে চান। ঠিক আছে, ধরেন আপনি ওই যে আমি যদি পাঠাওয়ের কথা বলি, পাঠাও ক্যান অ্যাড এন এআই টু দেয়ার প্রোডাক্ট বিকজ দে হ্যাভ এন ইনফ্রাস্ট্রাকচার দ্যাট হ্যাভ অল দ্য থিংস দে নিডেড। বাট আপনি বুঝেন যে আপনি যদি একটা কোনো কিছু মাথায় মানে আপনার যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আপনার যদি কোনো সলিড গ্রাউন্ড না থাকে, ওটার উপরে আপনি যত কিছুই করেন, ওটার উপরে বুর্জ খলিফা বানালেন, আপনার বুর্জ খলিফা থাকবো না। ঠিক আছে, বাংলাদেশের যেই নতুন স্টার্ট আপ আছে, আই হোপ কেউ রংলি নিয়েন না, সবাই এর পিছিয়ে দৌড়াইতেছেন, বাট প্লিজ প্লিজ ইফ ইউ ওয়ান্ট ডু সামথিং গ্রেট ফর দ্য কান্ট্রি, প্লিজ ক্রিয়েট সাম ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য কান্ট্রি ফার্স্ট. Create some app which will use, like which will help education system to have a like broad view on the students, like to না কিছু একটা তো করেন যেটার মধ্যে হচ্ছে কি আমগো পোলাপাইনগুলা যে শিখতেছে তাদের এআই দিয়ে হেল্প হইতেছে, তাদের বারবার কোচিংয়ে দৌড়ান লাগতেছে না, বাট দে ক্যান আস্ক দ্য মেইন থিং, দিস LLM is built on the education system. কিছু একটা তো বানান যেটার মধ্যে আমরা হচ্ছে কাজ করতে পারি। আমি নিজে ভাড়াঘাট একটা বানাইতেছি যেটা হচ্ছে গিয়ে প্রপটেক, প্রপার্টি টেকনোলজি। ঠিক আছে, এটার কাজ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে ভাড়া আর হচ্ছে গিয়ে টেনেন্টার ভাড়াওয়ালা, এই দুজনের মধ্যে যে পুরো যত সম্পর্ক আছে, আই এম ক্রিয়েটিং এ নিউ স্ট্রাকচার, নিউ ইনফ্রাস্ট্রাকচার দোজ। এটা আমি জানি এটা এখনও নতুন, অনেক বাড়িওয়ালা এটা মানবো না, অনেক বাড়িওয়ালা চাইবো না, রাইট? বাট দ্য থিং ইজ উই হ্যাভ টু মেক দ্যাট ওয়ার্ক. আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক শিওর দিস থিংস ওয়ার্ক, বিকজ এন্ড অফ দ্য ডে আফটার 2 or 3 years উই উইল নিড সামথিং লাইক দ্যাট। আমাদের এমন কিছু লাগবেই। আমরা যদি টেকনিক্যালি নিজেরে গ্রো করতে চাই, আমরা যদি টেকনিক্যালি নিজের দেশটা করতে চাই, উই আর টেকনিক্যালি ইভলভ বা উই আর টেকনিক্যালি ইভলভিং, we have to make sure that we have an infrastructure that we can work on, we can have added things, right? বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে আপনি অ্যাটলিস্ট ইন্ডিয়ার তো তাকায় থাকতে পারেন এইসব বিষয়, হ্যাঁ, but it is really 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 easy to solve those things. It's a hard market, it will take some time, but we will crack it. So I please beg যারা হচ্ছে এখন নতুন যারা শুরু করতেছেন বা নতুন যারা শুরু করবেন, প্লিজ মেক শিওর ইউ ওয়ার্ক অন ইনফ্রাস্ট্রাকচার ফার্স্ট, দেন ডু এনিথিং ইউ ওয়ান্ট, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট প্লিজ মেক শিওর ইউ ওয়ার্ক অন সামথিং দ্যাট রিয়েলি হেল্পস দ্য নেশন. বাংলাদেশে যারা iFarmers আছে, রাইট, যে iFarmers বিশাল বড় কোম্পানি, দে আর রিয়েলি গ্রেট, দে আর ক্রিয়েটিং অ্যান ইনফ্রাস্ট্রাকচার নাও. হোয়াট দে হ্যাভ টু ডু, দে জাস্ট হ্যাভ টু ক্রিয়েট অ্যান AI or create an AI module, create an AI assistant which will help the farmers to create something really really great. Okay, Shikho, 10-minute school, then Pathao, those are the really great companies. They created an infrastructure, EdTech, which was like EdTech বাংলাদেশে এখন পুরা খায়া দিছে, কেউ না কেউ সবাই পারলে EdTech খুলতেছে, রাইট? সো EdTech তার এমন নয় নাই, EdTech একজন শুরু করছে, ওটা থেকে বের হয়েছে। সো আই জাস্ট হোপ যে আপনারা প্লিজ যে যেখানে আসেন, যে যেমনে পারেন, প্লিজ আপনারা আপনাকে নিজের মতো করে যাই করতে পারেন, যদি নাও পারেন প্লিজ সাপোর্ট them who are trying to create some structure, try to create a nation where we can like participate in the technology world, right? আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের এখন পর্যন্ত কোনো টেকনোলজিক্যালি অ্যাডভান্স এমন কিছু নেই যেটা আমরা ওয়ার্ল্ডের লগে শেয়ার করতে পারবো। আমি জাস্ট আজকে এই কথা করার কারণ হচ্ছে গিয়া বর্তমানে যতগুলো হচ্ছে গিয়া ভিসি আছে বা যারা হচ্ছে গিয়া বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে স্টার্ট আপের যে নতুন একটা ঢল নামছে, প্লিজ 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 আপনি এই নিয়ে কাজ করেন, আপনি টেক নিয়ে কাজ করেন, আপনি যা ইচ্ছা তাই নিয়ে কাজ করতে পারেন, বাট প্লিজ মেক শিওর দ্যাট উইল হেল্প দ্য নেশন, হোয়াট আই সে, লাইক হাউ উই ক্যান হেল্প দ্য নেশন, দ্যাটস অল প্লিজ। বাংলা আপনি দেশের তো বাইরে যাবেন, 90% অফ দ্য টাইম আপনারা যত কিছু করেন দেশের তো বাইরে যাবেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, প্লিজ, বাট অ্যাটলিস্ট ক্রিয়েট সামথিং, ডু সামথিং উইচ উইল রিয়েলি হেল্প দ্য কান্ট্রি। জাস্ট দ্যাট ইজ মাই লাইক
আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট, প্লিজ ডু ইয়োর বেস্ট। তো ইফ ইউ আর লিসনিং, আপনারা যদি এতক্ষণ আমার কথা শুনে থাকেন, আই এম রিয়েলি 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 গ্রেটফুল।